ধ্বনিতত্ত্বের শাখা ৩টি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা। শ্রুতিধ্বনি কি? বাংলা ভাষায় পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণকালে জিহ্বার অসতর্কতার ফলে অন্তঃস্থ অ বা ব ধ্বনির আগমন ঘটে। এই অন্তঃস্থ অ বা ব ধ্বনিদ্বয়কে শ্রুতিধ্বনি বলা হয়। ধ্বনিমূল কি? যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করে। উচ্চারণের স্থান অনুযায়ী ক বর্গীয় ধ্বনিগুলোর নাম কি? জিহ্বামূলীয় পশ্চাত্তালুজাত অঘোষ অল্প প্রাণধ্বনি। রস্বই এ রস্বউ স্বরে অ কোন ধরনের স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি। ঠোঁটের অবস্থা অনুসারে স্বরধ্বনি দুই প্রকার। ঐ এবং ঔ দ্বি স্বরধ্বনি শ্রেণীর ধ্বনি। ঔ মৌলিক স্বরধ্বনি নয় কেন? ঔ যুগ্ম স্বরধ্বনি অর্থাৎ দুইটি স্বরধ্বনির সমন্বয়ে গঠিত। স্বরে অ যোগ রস্বউ। বাংলায় অনিয়মিত ও দ্বি স্বরধ্বনি 12টি, অথবা বাংলা অনিয়মিত দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি 12টি। বাংলায় নিয়মিত দ্বি স্বরধ্বনি 19টি, অর্ধস্বর 3টি, অর্ধস্বর 4টি, রস্বই রস্বউ এ ও। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর 2টি, ঐ এবং ঔ। নাসিক্য ব্যঞ্জনধ্বনি 5টি, ঙ ইয় দন্ত ন মূর্ধন্য ম। কণ্ঠধ্বনি কাকে বলে? জিহ্বা মূল ও কোমল তালুর সংস্পর্শে উচ্চারিত ব্যঞ্জনধ্বনিকে কণ্ঠধ্বনি বলে। উচ্চারণ রীতি অনুসারে ব কোন ধরনের ধ্বনি? স্বল্পপ্রাণ ঘোষ ধ্বনি। 4 বর্ণ সহযোগে একটি যুক্ত ব্যঞ্জনের উদাহরণ দন্ত ন যোগ ত যোগ জফলা যোগ দন্ত নয় তয় রফলা জফলা। বাংলায় যথার্থ সংযুক্ত ব্যঞ্জন 36টি। মূলধ্বনি তালব্য স এর সহধ্বনির প্রয়োগ মূর্ধন্য স। যুগ্নিভবন কাকে বলে? সমশ্রেণীর দুটো ব্যঞ্জনধ্বনি স্বতন্ত্র প্রয়াসে উচ্চারিত হলে তাকে যুগ্নিভবন বলে। স্বরতরঙ্গ কাকে বলে? কথা বলার সময় মীরের পরিবর্তনজনিত বৈশিষ্ট্যকে স্বরতরঙ্গ বলে। স্বরসঙ্গতি কি? একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটাই হলো স্বরসঙ্গতি। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক সমিতি গড়ে ওঠে 1886 সালে। আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞান সংস্থা 1886 সালে প্যারিসে সংগঠিত হয়। আন্তর্জাতিক ধ্বনিমূল বর্ণমালায় স্বরবর্ণ 28টি। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ভাষা পরিবর্তনের প্রধান কারণ উচ্চারণ পদ্ধতি ও ধ্বনির শ্রুতিগত দিকের পরিবর্তন। আধুনিক ভাষাতত্ত্ব গ্রন্থটির রচয়িতা ডক্টর আবুল কালাম মঞ্জুর মোরশেদ। দুজন আধুনিক ভাষাতাত্ত্বিকের নাম ডক্টর আবুল কালাম মঞ্জুর মোরশেদ ও হুমায়ুন আজাদ। প্রাচীন ভারতীয় আর্য কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, কথ্যরূপ ও সাহিত্যিক রূপ। সেমিটিক শাখার ভাষা আরবি, হিব্রু, অ্যাবিসিনিয়ার ভাষা। ভাষা বিচারের পদ্ধতি কি কি? তাত্ত্বিক, বর্ণনামূলক, ঐতিহাসিক, ফলিত এবং তুলনামূলক। মিশরীয় ভাষা কোন শাখার অন্তর্ভুক্ত? সেমিটিক শাখার অন্তর্ভুক্ত। বাংলার উপভাষাসমূহের শ্রেণীবিন্যাস প্রথম কে করেছিলেন? স্যার জর্জ গ্রিয়ারসন এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধানের সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উষ্মধ্বনি 3টি, তালব্য স হ দন্ত স। ঠোঁটের অবস্থা অনুসারে স্বরধ্বনি 2 প্রকার। নাসিক্য ব্যঞ্জনধ্বনি 5টি, ঙ ইয় দন্ত ন মূর্ধন্য ম। জিহ্বামূলীয় ধ্বনি ক খ গ ঘ। ভাষাতত্ত্বের প্রধান শাখা 4টি: ধ্বনিতত্ত্ব, রূপমূল তত্ত্ব, বাক্যতত্ত্ব ও বাগর্থ তত্ত্ব। অক্ষর 2 প্রকার। মুক্ত রূপমূল কি? যে রূপমূলের সাথে কোনো প্রত্যয় বা বিভক্তি যুক্ত হয় না তাকে মুক্ত রূপমূল বলে। একটি জোর কলম শব্দের উদাহরণ ধোঁয়া যোগ কুয়াশা সমান ধোঁয়াশা। লাক্ষণিক তত্ত্ব কি? লাক্ষণিক তত্ত্বে চিহ্ন বা প্রতীকের আলোচনা হয়। এখানে কৃত্রিম ভাষার পর্যালোচনায় মুখ্য। মূলধ্বনি তালব্য স এর সহধ্বনি প্রয়োগ হলো মূর্ধন্য স।
একটি বদ্ধ রূপমূলের উদাহরণ স্বরে অ। পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি তালব্য শ।